পছন্দের খাবার তৈরি করলো। খাবার নিয়ে যখন সন্তান বসলো, ওই হিন্দু যুবক যখন খাবারের লোকমা মুখে দিবে, হঠাৎ করে অন্তরের মধ্যে কেন একটা জানি টান পড়লো। টানটা মায়ের জন্য নয়, এক মাস যার সাথে কাটাইছে তার জন্য। হিন্দাল ওয়ালিয়াতে রাসূল বন্দে নওয়াজ খাজে গান খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি প্রেমের টান অন্তরের মধ্যে পড়লো। দেখে টানটা কলিজার মধ্যে পড়ার দেরি, ওরে চোখে দিয়া টপটপায়া পানি পড়তে দেরি হয় না, দেরি হয় না, দেরি হয় না। লোকমাটা মুখের মধ্যে দিবে দূরের কথা, মুখমাটা মুখের মধ্যে দেওয়ার আগে চোখের পানি পড়ে। মা মাথায় হাত বুলায় বলে, ছেলে কেন কান্দো? ও মামি তো খানা খাইতেছি, আমার খাজা বাবারে আমি এক মাস যাবত দুপুরের খাবার বাইরা দিছি, দস্তরখানা সাজায়া দিছি, পানি ঢাইলা দিছি, হাত ধোয়া দিছি, খাবারের পরে হাতটা মুছায়া দিছি। ও মামার মুখ দিয়া খাবার তো ঢুকে না, আমার খাজা খাইছে কিনা তো জানি না। প্রিয় হাজরানে মজলিস, নবী প্রেমিক, ওলি প্রেমিক, আশিক রাসূল যারা এখানে সমবেত হয়েছেন, আপনারা বড় ভাগ্যবান, কারণ আজকের এই মাহফিল এটা হলো রহমতের বাগান। এটা কিসের বাগান? রহমতের বাগানের মধ্যে গজব পাওয়া যায় না রহমত পাওয়া যায়? তাহলে আমরা কি রহমতের বাগানের ভিতরে থাকলে ভালো না বাইরে থাকলে ভালো? কারণ বাইরে থাকলে আমাদের অনেক সময় অনেক কিছু শোনা নাও হতে, দুনিয়ার ধ্যানের মধ্যে মগ্ন হয়ে থাকবো। দেখা যাবে আমাদের মধ্যে অনেকে আছেন যারা মনে করছেন ঘরে বসে ওয়াজ শুনবেন, দোকানে বসে ওয়াজ শুনবেন। আসলে দোকানে বসে ওয়াজ শোনা হয় না, ঘরে বসে ওয়াজ শোনা হয়। কারণ শয়তান তার পিছনে এমন ভাবে তেল মারতে থাকে, তাকে ওয়াজের দিকে মনোযোগ রাখে। এই জন্য রহমতের বাগানে ঢুকলে এখানে রহমতের আশিকরা ঢুকতে পারে, শয়তান ঢুকতে পারে। জোরে বলেন না পারে? বরং সেই রহমতের বাগানের আওয়াজ শুনলে অনেকের গায়ের মধ্যে জ্বালা যন্ত্রণা আরম্ভ হয়ে যায়, ঠিক কিনা? কারণ আজান চললে শয়তানের গায়ে কি ধরে? জ্বালা ধরে। বলেন না কি ধরে? জ্বালা ধরে। আজান চললে শয়তানের গায়ে কি ধরে? ঠিক মিলাদুন নবীর মাহফিল হলে, সুন্নিয়তের মাহফিল হলে বাতিলের গায়েও জ্বালা ধরে, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? আমরা মুসলমান এবং সুন্নি হিসেবে আমরা কি অন্তরের দিক দিয়ে খুশি না বেজার? দেখি কারা কারা খুশি, ডান হাতটা তুলে দেখান। মাশাআল্লাহ, আমরা সবাই খুশি। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আরো জোরে বলেন না আমিন। আল্লাহ আমাদের সকলকে মাহফিলে আসার তৌফিক দান করুক, আমিন বলেন। কারণ মুস্তাফার একটি নজরই যথেষ্ট আপনার তকদির পরিবর্তন হওয়ার জন্য, ঠিক কিনা? আমার নবী একটা নজর দিলে ও কি শয়তানওয়ালা হয় না আল্লাহওয়ালা? জোরে বলেন না কি ওয়ালা? সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমানে জিন্নুরাইন, মাওলা আলী, আমিরে হামজা, হযরত খালিদ বিন ওয়ালিদ, আমার রাসূল পাকের যত সাহাবী দুনিয়ার বুকে আরাম ফরমাচ্ছেন যার রওজায়, তারা দামি বনেছেন আমল দিয়ে নয়, তারা দামি বনেছেন মুস্তাফার নজর দিয়ে, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? তাদের একদিনের আমল আর সারা পৃথিবীর মুসলমানদের আমল যদি এক পাল্লায় রাখে, সিদ্দিক আকবরের একদিনের আমলের যে বরকত, যে ফয়ুজাত, ওটার সমান হতে পারে? জোরে বলেন না পারে? তাহলে সিদ্দিক আকবর তোমার একদিনের আমল সারা পৃথিবীর আমলের চাইতে দামি কেমনে হলো? বললেন মুস্তাফা কি দিদার নে মুঝকো দামি বানা দিয়া। সুবহানাল্লাহ বলেন না? নবীর দিদার দামি বানায়, নবীর নজর দামি বানায়। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা দামি হতে চাই কি চাই না? দুনিয়ার দৃষ্টিতে কম দামি হলেও নবীর দৃষ্টি পেয়ে দামি হতে চাই কি চাই না? কারণ সুন্নিরা জানে নবী সারা নাই সাহারা, ঠিক কিনা? ওরা শোন দুনিয়া ওয়ালা নবী সারা নাই সাহারা, শোন দুনিয়া নবী মোদের নয়নে, ওরে নবী গলা
আপনারা মনে এই নাটটা সবাই জানেন না মনে হয়, এটা হযরত নাঈমউদ্দিন আল কাদির রাহমাতুল্লাহ আলাইহির হাতে লেখা নাত। সুবহানাল্লাহ বলেন না, সবাই মহব্বতে বলেন নবী সারা নাই ওরে সোনা দুনিয়া লা নবী মোদের নয়ন নিহি নবী গলার লা নবী সারা নাই সাহারা সোলা দুনিয়া। হ্যাঁ কান মারলে তো বই যাবে দেখি। নবী ছাড়া দুনিয়াতেও কোনো দাম, নবী ছাড়া কবরেও কোনো দাম, নবী ছাড়া হাসরের ময়দানও কোনো দাম। এই জন্য আমার নবী পাকের মোহাব্বত সুন্নিরা বরাবর রাখে, কারণ সুন্নিরা জানে নবী ছাড়া দুনিয়া আখিরাতে কোনো জায়গায় কোনো দাম। আবার নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহকে পেতে হলে নবী লাগবে, আর নবীকে পেতে হলে ওলি লাগবে, ঠিক কিনা? আল্লাহকে পেতে হলে নবী লাগবে, আর নবীকে পেতে হলে ওলি লাগবে, ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? এই জন্য সুন্নিরা আল্লাহকেও মানে, আল্লাহকেও জোরে বলেন আমরা আল্লাহকে মানে কিনা? কুল হুয়াল্লাহু আল্লাহ লাম ওয়ালাম ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কোন মা আছে, বাবা আছে, ছেলে আছে, নাতি আছে, বিবি আছে? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? জোরে বলেন না যাবে। তবে হ্যাঁ, আল্লাহকে যদি পেতে হয়, আচ্ছা বলেন তো আল্লাহ কি অনেক দূরে নাকি অনেক কাছে? মিন হাবলিল ওয়ারিদ, শাহী রগের চাইতো কাছে, বলেন না শাহী রগের চাইতো। কিন্তু এত কাছে মাওলানা আমার কাছে, মুরব্বি আমার কাছে, আমরা ওনাকে দেখতে পাচ্ছি, কিন্তু আল্লাহ তার চাইতো আরো বেশি। কিন্তু আমরা দেখি না কেন? চামড়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা যায়, এটার জন্য একটা চোখ লাগে, ওই চোখের নাম হলো বেলায়েতের চোখ। বড় করে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের চোখের সমস্যা হলে চক্ষু ডাক্তার আছে কি নাই? ইবনে সিনা আমরা যাই, চক্ষু হাসপাতাল আমরা যাই, চোখের উপর ছানি পড়েছে দেখতে পাচ্ছি না, চোখের যখন অপারেশন হয়ে যায় দুনিয়া দেখা যায় কি যায় না? যায়। যদি চোখের অপারেশন ঠিকমতো হয় দুনিয়া দেখা যায়, আর কলবের অপারেশন ঠিকমতো হলে মুস্তাফা দেখা যায়। বড় করে বলো সুবহানাল্লাহ। আমরা নবী দেখতে চাই কি চাই না? নবীকে দেখে দেখে কলমা পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আর জোরে বলেন না আমিন। এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور রহিম। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? কিন্তু বর্তমানে অনেক মোল্লা সে ঘোষণা মানতে চায়। আল্লাহ বলেন বন্ধু বলো, সুবহানাল্লাহ। বলতে বলতেছেন কে? আল্লাহ। বলতে বলতেছেন কে? কিন্তু বেজার হয়ে যায় মোল্লা, ঠিক কি না? আমার আল্লাহ বলছেন বন্ধু বলো। ও আল্লাহ কি বলবো? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কোন ব্যক্তি যদি আমি আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগাইতে চাই, আমি আল্লাহকে মোহাব্বত করতে চাই, আমি আল্লাহর সাথে প্রেম প্রীতি করতে
এরকম আছে কি নাই? ফজরের নামাজে ঠান্ডা লাগতেছে, শীতের মধ্যে কাঁপুনি দেওয়ার পরও মসজিদে যায়, এরকম কতগুলো আশেক আছে কি নাই? এটা বলেন তো কার প্রেমিক? দুনিয়ার প্রেমিক না আল্লাহর প্রেমিক? জোরে বলেন না কার প্রেমিক? কোন জায়গায় না 5 বার যখন মসজিদ থেকে আজান দেওয়া হয়, আজান দেওয়ার দেরি, কাজ থাকলে বন্ধ, দোকান থাকলে বন্ধ, রুজি রোজগার বন্ধ, সব কিছু বন্ধ কইরা দিয়া মসজিদে চলে যায় কার প্রেমে? জোরে বলেন না কার প্রেমে? আমার আল্লাহ বলেন, কেউ যদি আমি আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগাইতে চাও, ও বন্ধু বলো যেন আপনি নবীর ইত্তেবা করে, অর্থাৎ আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীকে অনুসরণ করে, যার অন্তরের মধ্যে নবী নবী পাওয়া যাবে। ইউহিব্বুকুমুল্লাহ, জিকির করেছেন নবী নবী, মাহফিলে বসেছেন নবীর, মুহাব্বত রেখেছেন নবীর, অন্তরের মধ্যে প্রেমের জায়গা দিয়েছেন নবীর। আমার আল্লাহ বলেন, জানো এই প্রেম কিন্তু শুধু নবীর নয়, জিকির করেছ নবী নবী, ইউহিব্বুকুমুল্লাহ, এটা হয়ে যাবে আল্লাহর প্রেম। বড় করে বলেন সুবহান, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ বলেন ওই প্রেমের খাতিরে শুধু আমি আল্লাহর প্রেম হবে তা নয়, 2 in 1। নবীকে ভালোবাসলে নিয়ামত পাবেন দুইটা, একটা হলো আল্লাহর প্রেম আর একটা হলো ওয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ ওয়াদা করলাম তার জীবনে সগীরাও হতে পারে, তার জীবনের কবিরাও হতে পারে, তার জীবনের সমস্ত গুনাহও হতে পারে, নবীর মুস্তাফার প্রেমের খাতিরে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিব। বড় করে বলেন সুবহান। আল্লাহ চাইলে মাফ করতে পারে কি পারে না? আল্লাহর কি মাফ করার ক্ষমতা নাই? আছে, তবে প্রেম লাগবে নবীর, খুশি হবেন কে? প্রেম লাগবে নবীর, খুশি হবেন কে? এই জন্য আমরা নবীকে মুহাব্বত করি কি করি না? আরো জোরে বলেন না, করি কি করি না? এই আমার কামলিওয়ালা নবী, উনি হলেন খাতিমুন নবীন। কি খাতিমুন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতিমান নবীন। আমার নবীর পড়ার কোন নবী? জোরে বলেন না কোন নবী? আমার নবী যখন দুনিয়া থেকে পর্দা নেওয়ার আগে বিদায় হজের ভাষণ দেওয়া আরম্ভ করলেন, আমার কামলিওয়ালা নবী সাহাবাদেরকে যখন ইঙ্গিত করলেন নবী আর বেশি দিন দুনিয়ার মধ্যে থাকবেন না, অর্থাৎ তিনি সশরীরে থাকবেন না, আলমে বরজকের দিকে তিনি যাত্রা করবেন, সাহাবাদের চোখের পানি জরজরায়া ঝরে। কারণ সাহাবারা জানের চাইতো, প্রাণের চাইতো, বিবির চাইতো, সন্তানের চাইতো, দুনিয়ার চাইতো, যাকে বেশি ভালোবাসতো তিনি হলেন আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল। সাহাবাদের চোখ দিয়া পানি পড়ে, নবী সাহাবারা কাইন্দা কাইন্দা বলেন, নবী গো, আপনি যদি দুনিয়া থেকে চলে যান আমরা তো ইয়েতিম হয়ে যাব। আমরা শুনেছি বাবা হারা হলে সন্তান ইয়েতিম হয়, কিন্তু নবী সাহাবারা বললেন, নবী গো, আপনি যদি দুনিয়া থেকে চলে যান আমরা কি হয়ে যাব? এতিম বলেন না, কি হয়ে যাব? কারণ আমরা বিপদে পড়লে নবীর দরবারে, মুসিবতে পড়লে নবীর দরবারে, মুশকিলাতে পড়লে নবীর দরবারে, যত ধরনের সমস্যায় পড়ি নবীর দরবারে। ও নবী গো, আমরা এখন কার কাছে যাব? আমরা তো ইয়েতিম হয়ে যাব। আমার দয়াল নবী বললেন, আমি তোমাদেরকে ইয়েতিম করে যাব না। আনা তারাকতুকুমুস সাকলাইন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাব, তবে দুটোটা হলো বড় ভারী, বড় ভারী, বড় ভারী। সুবহানাল্লাহ। ভারী মানে কি? সেটা কি হালকা নাকি ভারী? যেমন এই টিস্যু কি হালকা বলেন না? টিস্যু এটাকে ফু মারলে উড়ে যায় কি যায় না? কিন্তু এইখানে মাউথ স্পিকার যেটা রয়েছে এটা কি হালকা না ভারী? এখানে যেটা সাউন্ড সিস্টেমের একটা বক্স দেখা যাচ্ছে, এটা কি হালকা না ভারী? পাথর, বড় বড় পাথর হালকা না ভারী? ভারী জিনিস আলগানোর সময় সতর্ক থাকা
লাগে বলেন না সতর্ক থাকা। হাতের মধ্যে হাতুড়ি নিলেন, অসতর্ক অবস্থায় হাত থেকে ছুটে পায়ে পড়লো, পা কি হয়ে যাবে? থেতলা হয়ে যাবে, ঠিক কিনা? আনা তারাকতুকুমুস সাকলাইন, ও আমার সাহাবারা, আমি তোমাদের জন্য দুটা জিনিস রেখে যাচ্ছি, তবে দুইটা জিনিস ধরে রাখা বড় কঠিন হবে, কারণ দুটোটাই হলো ভারী। দুটোটাই কি ভারী জিনিস। ধরার সময় সতর্ক থাকা লাগে কি লাগে না? বস্তাল গাইতেছেন, ভারী বস্তা কাঁধের মধ্যে নিয়েছেন, জোগান করে নিতে হবে, না হলে মেরুদণ্ড, ঠিক কিনা? আমার নবী বলেন, সাহাবারে, আমি তোদের জন্য দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি, দরকার হলে জান চলে যাবে, প্রাণ চলে যাবে, দুইটা জিনিস কখনো ছাড়বি। দুইটা জিনিস কি কি? আমার নবী বললেন, এক নাম্বার হলো কিতাবুল্লাহ, অর্থাৎ কুরআনুল কারীম, বলেন না কুরআনুল। এক নাম্বার হলো কিতাবুল্লাহ, দুই নাম্বার হলো আহলে বাইত। আহলে বাইত, আহলে বাইত, সুবহানাল্লাহ বলেন। আহলে বাইত কয়বার বললেন? জোরে বলেন, কয়বার? কুরআনের কথা কয়বার বললেন? আহলে বাইতের কথা। ইয়া রাসূলুল্লাহ, কুরআনের কথা বললেন একবার, আহলে বায়াতের কথা বললেন তিনবার। ব্যাপার কি? বলে কোরআনকে সুন্নিরাও মানবে, কোরআনকে ওয়াহাবিরাও মানবে, কোরআনকে খারিজিরাও মানবে, কোরআনকে শিয়ারাও মানবে, কোরআনকে মুতাজিলারাও মানবে, সবাই মানবে, কিন্তু আহলে বায়াতকে সবাই মানবে। এই জন্য আমি তোমাদেরকে জোর দিলাম, একবার নয়, দুইবার নয়, তিনবার বললাম, ও আমার সাহাবা, আমার আহলে বাইত এবং কোরআন তোমরা ভুলেও ছাড়বে না। যদিও বা তোমাদের উপর অত্যাচার আছে, তোমাদের উপর জুলুম আসে, তোমাদের উপর নির্যাতন আসে, তোমাদেরকে টুকরা টুকরা করে দিলেও তোমরা দুইটা জিনিস ছাড়বা না। দুইটা ধরে রাখা বড় কঠিন হবে, সামলাইয়া রাখবা, কারণ দুটোটাই হলো ভারী। কোরআনের ওজন পাহাড় নিতে পারে নাই, আসমান নিতে পারে নাই, কেউ নিতে পারে নাই, কিন্তু কোরআনের ওজন হাফেজ তার কলবের মধ্যে নিয়েছে, ঠিক কিনা? বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন এই কোরআনকে ধরে রাখা, আহলে বায়াতকে ধরে রাখা বড় কঠিন। এই যে নবী পাক বিদায় নিলেন, অর্থাৎ আমার নবী খাতুমুন নবীন, অর্থাৎ নবুয়তের দরজা বন্ধ। আহলে বায়াত বলে আমার নবী একটা দরজা খুলে দিলেন, সেই দরজার নাম হলো বেলায়েতের দরজা। সুবহানাল্লাহ। একটা হলো নবুয়ত, একটা হলো বেলায়েত। বলেন না, একটা নবুয়ত, একটা আল বেলায়াতু জিল্লুন নবুওয়া। বেলায়েত হলো নবুয়তের একটা ছায়া, অর্থাৎ নবুয়ত যে কাজ করেছেন বেলায়েতও একই কাজ করেন, অর্থাৎ কলেমার দাওয়াত দেন। বড় করে বলে সুবহানাল্লাহ। নবুয়ত নবীর জাহিরি একটা রূপ, আর বেলায়েত হলো নবীর গুপ্ত একটা রূপ। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই বেলায়েত কিভাবে রেখে গেলেন? আমার নবী মাওলা আলীর নসল দিয়ে কিয়ামত পর্যন্ত বেলায়েতের দরজা খোলা রাখবেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন। সালাত দুনিয়া, আওয়াজ ক্লিয়ার করে একটা না, আওয়াজ ক্লিয়ার, জমজম জমজম করে। সালাত দুনিয়া রাসূলুল্লাহ। তাহলে বেলায়েত আমরা যে পেলাম, এই বেলায়েত চালু হলো কখন? এই বেলায়েতের কার্যক্ষমতা চালু হলো যখন নবুয়তের সমাপ্তি হলো। সুবহানাল্লাহ বলেন। যেহেতু আমার নবীর পরে আর কোন নবী নাই, কিন্তু নবীর দেওয়া আমানতকে রক্ষা করার জন্য আল্লাহ একটা স্পেশাল পাওয়ার দিয়েছেন। পাওয়ারের নাম কি? বেলায়েত। বলেন না, পাওয়ারের নাম কি? এই বেলায়েত হলো কি? নবুয়ত যে কাজ করেছিল বেলায়েত একই কাজ করে, বান্দাকে আল্লাহর সাথে কানেকশন করায়া দেওয়া। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বেলায়েত এমন একটা নিয়ামত, এই নিয়ামত আল্লাহ যাকে তাকে দেন না। এটা আমার নবী পাককে দিয়েছেন, আর আমার নবী মাওলা আলীকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার নবী বলছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ।
আবার আরেক জায়গায় বলেছেন আনা দারুল হিকমা ওয়া আলী বাবুহা, আমি হলাম বেলায়েতের ঘর, ওই ঘরের দরজার নাম হলো আলী। সুবহানাল্লাহ। বেলায়েত মাওলা আলী ছাড়া অর্জন করা সম্ভব? জোরে বলেন না সম্ভব। যেমন সব কিছুর মধ্যে বেলায়েতের একটা প্রভাব আছে। যেমন একদিন আমার মাওলা আলীর পায়ের মধ্যে তীর লাগলো। কি লাগলো? এই ঘটনাটা আপনারা জানেন না সবাই? প্রায় মানুষ জানে কি লাগছে। এই তীর কেউ বাহির করতে পারে না। কারণ হলো কি জানো? কারণ তীরটা এমন ভাবে পায়ের মধ্যে লেগেছে, টান দিলে রক্ত ছিঁড়ে যাবে, আবার মাওলা আলী ব্যথা পাবেন, আবার তীরটা বের না করলে রক্ত ঝরতে ঝরতে রক্ত শূন্য হয়ে মানুষটা মারা যাবেন। সাহাবাদের চোখের মধ্যে চিন্তা, আলীকে কেমনে বাঁচানো যায়, আলীকে কেমনে বাঁচানো যায়। সাহাবীরা যখন চিন্তার মধ্যে পড়লো, সাহাবীরা দৌড়াইয়া নবীর কদমে গেল, ইয়া রাসূলুল্লাহ আলীকে তো বাঁচাইতে পারবো। আলীর পায়ে যে তীরটা লাগছে এমন জায়গায় লাগছে কোন রকম রক্ত পড়া বন্ধ করতে পারি না, আবার তীরটা খোলার জন্য তীরটাকে মুচড়াইতে হয়। ধরলে আলী চিৎকার মারে, আলীকে কেমনে বাঁচাবো, কেমনে বাঁচাবো। আমার নবী পাক বলেন, ওরে আমার সাহাবী, আমার আলীকে কষ্ট দিও না, কষ্ট দিও না। আমার আলী কষ্ট পাক, আমি রাসূল চাই না। ইয়া রাসূলুল্লাহ কষ্ট যদি না দেই, তীরটা যদি বাহির না করি, আলীকে তো বাঁচাইতে পারবো না, পারবো না, পারবো না। আমার নবী বলেন, ওরে আমার সাহাবী, আমার আলীকে কিছুক্ষণের জন্য ছেড়ে দাও। যখন নামাজের ওয়াক্ত হবে, আমার আলী যখন নামাজে দাঁড়াবে, ওই তীরটাকে তোমরা টান দিয়ে বের করিও। নবী যা বলবেন তাই হলো চূড়ান্ত। সাহাবারা নবীর কথার উপর কথা বলে, জোরে বলেন না বলে। নবীর কথার উপর কথা বলার নাম আদব নাকি বেআদব? এই জন্য সাহাবারা বললেন, নবী যা বলবেন তাই হোক। সুবহানাল্লাহ বলেন। সাহাবারা অপেক্ষা করে রয়েছেন আমার মাওলা আলী কখন নামাজে দাঁড়ায়। মুয়াজ্জিন যখন আযান দিলেন, আলী এই তীরবিদ্ধ অবস্থায় নামাজের মধ্যে তায়াম্মুম করে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার মাওলা আলী নামাজের মধ্যে যখন দাঁড়ালেন, নামাজ পড়তেছেন, সাহাবীরা আস্তে করে গিয়ে সামনে দিয়ে মোচড় মেরে তীরটাকে বের করে সামনের অংশটা মোট করে ভাঙলেন, তীরটাকে টান দিয়ে বাহির করলেন। তীর যখন বাহির করে আমার আলীর গোস্ত সহ ছিঁড়ে চলে আসে পা মুবারক থেকে। দেখে মাওলা আলীর কোনো খবর নাই, উ শব্দও করেন না, আ শব্দও করেন না। আমার মাওলা আলী সালাম ফিরাইলেন, নামাজ শেষ করলেন। সাহাবীরা তাকায় আছে, বললেন, আলী রে তুমি এত কিভাবে রং ঢং জানো? কেন এতক্ষণ পর্যন্ত অভিনয় করলাম? আমরা এতক্ষণ তীরটা ধরলে তুমি ব্যথা পাইতা, আর এখন নামাজের মধ্যে তীরটাকে টান দিয়ে বের করলাম, তোমার কোনো খবর নাই। আমার মাওলা আলী চোখের পানি ছেড়ে বললেন, সাহাবীরে তোমরা তো বুঝো নাই। ও আমার দ্বীনি ভাই, ও আমার নবীর সাহাবী, শোনো 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 শোনো, আমি আলী হলাম বেলায়েতের দরজা। আমি আলী যখন নামাজ পড়ি, আমার শরীর থাকে জমিনে আর আমার অন্তর থাকে মাওলার প্রেমে। বড় করে বলেন সুবহান। ওই যে মাওলার প্রেমে নিজেকে লুকিয়ে রাখা, এটা বেলায়েতের জ্ঞান ছাড়া সম্ভব? জোরে বলেন সম্ভব? এই বেলায়েতের জ্ঞান আমরা পেতে পারি কি পারি না? জোরে বলেন না, পারি কি না? বেলায়েতের জ্ঞান কি গরু ছাগলের জন্য না ঈমানদারের জন্য? মুসলমানের জন্য নয়, ঈমান। সব মুসলমান বেলায়েতের জ্ঞান অর্জন করতে পারবে, ঈমানদাররা পারবে। এই জন্য বেলায়েতকে তিন ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? জোরে বলেন না, কয় ভাগে? এক নাম্বার বেলায়েতে ফিতরি, অর্থাৎ যেটা মায়ের গর্ভ থেকে বেলায়েতের ক্ষমতা নিয়ে আসেন। বড় করে বলে সুবহানাল্লাহ। যেমন গাউসে পাক, তিনি মায়ের গর্ভ থেকে গাউসুল আজম বেলায়েতের তাজ করে এসেছেন। বড় করে বলে সুবহানাল্লাহ।
যেমন গৌসুল আজম মাইজভান্ডারী, তিনি মায়ের গর্ভ থেকে বেলায়েতের তাজ পড়ে এসেছেন, বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য শায়র তো বলেন, কেন চিনলি না রে মন, ও আমার গৌসুল আজম মাইজভান্ডারী মাওলানা কেমন। সুবহানাল্লাহ। আমাদেরকে মাওলানা বলে না, বলে, কিন্তু আমাদেরকে মাওলানা বললেও আমরা কিন্তু আসল মাওলানা নই, আমরা হলাম নকল মাওলানা। তবে দোয়া করি আল্লাহ যেন এই যে শ্রোতারা বলে মাওলানা, আল্লাহ যেন সেই মাওলানা শব্দটা আমাদের জন্য কবুল করেন। আমিন বলেন না। আল্লাহ যদি মাওলানা বানাই দেয়, কেউ বাঁধা দিয়ে রাখতে পারবে? তবে মাওলানা কাকে বলে? যার সাথে মাওলার কি আছে? প্রেম আছে, কানেকশন আছে, সম্পর্ক আছে। আছে নয়, সম্পর্ক করায়া দিতে পারে, সম্পর্ক করায়া দিতে পারে। উনি হলেন হাকিকি মাওলানা। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য শায়র বলেন, কেন চিনলি না রে মন, আমার গৌসুল আজম মাইজভান্ডারী মাওলানা কেমন। আমার গৌসুল আজম মাইজভান্ডারী, গৌসুল আজম মাইজভান্ডারী মাওলানা কেমন, কেন চিনলি না রে মন, আমার গৌসুল আজম মাইজভান্ডারী মাওলানা কেমন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, গৌসুল আজম মাইজভান্ডারীর মতো ওলির কাছে যারা গেছেন তারা কি শয়তানওয়ালা হইছেন না আল্লাহওয়ালা? জোরে বলেন না কি ওয়ালা? গৌসে পাকের ঘরের ভিতর চোর ঢুকছে, গৌসে পাক তারে কি বানাইলো? আবদাল, ওলি বানাইলো। কয়টা নজর দিয়ে? একটা বলেন না কয়টা? একটা নজর পড়ার দেরি চোর থেকে আবদাল হইতে কেমনে বানাইলো? বলে বেলায়েতের নজর দিয়ে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এটাকে বলা হয় বেলায়েতে ফিতরি, যেটা ইবাদত বندگی দিয়ে অর্জন করা যায় না, যেটা মানুষ মায়ের গর্ভ থেকে নিয়ে আসে। যেমন হিন্দেল ওলি খাজা গরিবে নওয়াজ, গৌসে পাক পীরানে পীর দস্তগীর হুজুরে গৌসুল আজম মাইজভান্ডারী কিবলা, হুজুরে গৌসুল আজম ভান্ডারী কিবলা, ইনারা এই বেলায়েতটা মায়ের গর্ভ থেকে নিয়ে আসছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এটাকে বলা হয় বেলায়েতে ফিতরি। ফিতরতের মধ্যে বেলায়েত আল্লাহ আলমে আরওয়াতে থাকতে এটা আল্লাহ দান করে দেন। বড় করে বলে সুবহানাল্লাহ। যেমন মুজাদ্দিদ আল ফিসানি বলেন, মাওলা আলীর বেলায়েত কিন্তু নবীর পর থেকে নয়। মাওলা আলীর বেলায়েত বাবা আদমের আমল থেকেও ছিল। সুবহানাল্লাহ বলেন না। কারণ বাবা আদম আলাইহিস সালামের জমানায় যত ওলি ছিল সব ওলি ফয়জাত নিয়েছে মাওলা আলীর বেলায়েতের রূহানি থেকে। অর্থাৎ বাবা আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী এসেছেন ওনাদের আমলে ওলি ছিল না? জোরে বলেন না, ছিল কিনা? তো ওনারা বেলায়েত কোত্থেকে পেয়েছেন বলেন? এটা মাওলা আলীর রূহানি শক্তি থেকে বেলায়েত অর্জন করে তারা ওলি হয়েছে। যত ওলি আছে সব মাওলা আলীর বেলায়েত থেকে নিয়ামত অর্জন করেছেন। বড় করে বলে সুবহানাল্লাহ। এই জন্য বেলায়েতে ফিতরি অর্থাৎ জন্মগত বেলায়েত, আরেকটা হচ্ছে বেলায়েতে ওয়াহবি অর্থাৎ যেটা হেবা করা হয়। আপনি যখন যেমন আমিরুজ্জামা কোথায় গেলেন? মাইজভান্ডার বলেন না কোথায়? মাইজভান্ডার তিনি ছিলেন হাদু চৌধুরী জামে মসজিদের খতিব। আমি যেখানে 2.5 বছর খেতাবত করেছি, তিনি আলেমে দ্বীন। অনেকে হয়তোবা আমির ভান্ডার জানেন না যে আমিরুজ্জামা কত বড় আলেম। ওনার হাতের লেখা আমি দেখছি, ফারসি লেখা বয়াত। এত সুন্দর করে উনি পংক্তিগুলা লিখেছেন, একজন কাতেব কি সুন্দর করে লিখেছেন। ওনার হাতের লেখা দেখলে আপনি দেওয়ানা হয়ে যাবেন। কিন্তু এত বড় আলেম হওয়ার পরেও, খতিব হওয়ার পরেও তিনি কোথায় গেছেন? মাইজভান্ডার গেছেন। কেন? বেলায়েত অর্জন করার জন্য। এটাকে বলা হয় বেলায়েতে ওয়াহবি, যেটাকে হেবা করা হয়। আপনি যখন পীরের কদমে গেলেন, মুর্শিদের কদমে গেলেন, মুর্শিদের নজরে থাকতে 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 মুর্শিদের যখন দয়ার নজর পড়ে, সুবহানাল্লাহ বলেন। এই জন্য শায়রও বলেন, নিগাহে ওয়ালি মে
ये तासीर देखी निगाहें वली में, ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी। সুবহানাল্লাহ। এরকম একটা বেলায়েতের নজর যদি পড়ে ওই মানুষের তকদির পরিবর্তন হয় কি হয় না? যেমন আমার হিন্দেল ওলিয়াতের রাসূল বন্দে নওয়াজ খোঁজে খোঁজগান, তিনি যখন ওই যে আনার সাগরের কিনারায় বসে বসে আল্লাহ 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 জিকির করতেন, সুবহানাল্লাহ। একজন হিন্দুর যুবক ছেলে প্রতিদিন খাজা গরিবে নওয়াজের দরবারের সামনে দিয়া যাইতো, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, যখন সকালবেলা যখন একজন মানুষের ডিউটি শুরু হয়, বিকেল 4টা বাজলে 5টা বাজলে ডিউটি শেষ হয়, ওই খাজা গরিবে নওয়াজের দরবারের সামনে দিয়ে যাওয়ার সময় তিনি দেখতে পেতেন আমার খাজা গরিবে নওয়াজ তিনি তার জায়নামাজের মধ্যে বসে বসে পাগল পারা হইয়া চোখের পানি শুধু ছাড়তেন, হাউমাউ করে কাঁদতেন, সুবহানাল্লাহ। একদিন কাঁদেন, 2 দিন কাঁদেন, 3 দিন কাঁদেন, 1 মাস কাঁদেন, 1 সপ্তাহ 1 মাস নয়, দেখে প্রতিদিনই তিনি আসরের পরে জায়নামাজে বসে কাঁদেন। হিন্দুর যুবক ছেলে ওই খাজা গরিবে নওয়াজকে পছন্দ করত না, কিন্তু একটা মানুষ যখন প্রতিদিন কাঁদে মনের মধ্যে মায়া লাগে কি লাগে না? একদিন যাইয়া বললেন, খাজা মঈনুদ্দিন রে, কেন তুমি কাঁদো, কেন তুমি কাঁদো? বলে আমি প্রেমে পড়েছি এই জন্য কান্দি, সুবহানাল্লাহ। এখন ওই যুবক ছেলে সেও বলতেছে আমিও তো প্রেম করি, আমিও কি করি? প্রেম করি। আমাদের পাশের বাড়ির একটা মেয়ের সাথে আমিও কি করি? প্রেম করি। কই প্রেমে পড়লে তো আমি কাঁদি না, তুমি কেন কাঁদো? বলে তোমার প্রেম আর আমার প্রেম এক, তোমার প্রেমের সাথে আমার প্রেমের অনেক পার্থক্য। এখন এই পার্থক্য কি বলেন তো? বললে যতক্ষণ তুমি এই প্রেমে পড়বা না ততক্ষণ তুমি বুঝবা। এখন ওই হিন্দু ছেলের অন্তরের মধ্যে প্রেম সম্পর্কে জানার একটা খেয়াল মাইন্ডসেট হয়ে গেল। সে কিভাবে এই প্রেমটা জানতে পারে? ঘরে গিয়ে মাকে বলে, মা গো, আমাকে একটু অনুমতি দাও, আমি 1 মাসের জন্য মঈনুদ্দিন চিশতি আজমিরির লঙ্গরখানার মধ্যে থাকবো। তিনি নাকি একটা প্রেম করেন, ওই প্রেমে পড়লে শুধু কাঁদে। ওটা কি প্রেম আমি একটু দেখতে চাই, সুবহানাল্লাহ। এখন মা বললেন, বাবা তুমি মঈনুদ্দিন চিশতির কাছে যাইও, তুমি সেখানে গেলে তুমি পরিবর্তন হবে। সন্তান বলতেছে, মা ওয়াদা করলাম, দেবদেবতার ওয়াদা করলাম, আমি কখনো আমার ধর্ম পরিবর্তন করব। দেরি করলেন না। মা যখন ইজাজত দিলেন, সন্তান খাজা গরিবে নওয়াজের লঙ্গরখানার মধ্যে গেলেন। আল্লাহর বলি কিন্তু কাউকে বের করে দেন না, হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, যখন ওলি আল্লাহর দরবারে আসে আল্লাহর বলি কখনো তাকে ফেরত দেন না। কারণ এই হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সবার মালিক কে? আরো জোরে বলেন না কে? আলহামদুলিল্লাহি রাব্বিল। তিনি কিন্তু শুধু মুসলমানের রব নয়, তিনি হলেন কুল কায়নাতের। আমার নবীও শুধু মুসলমানের জন্য নয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। তিনি শুধু আমার জন্য নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তরু লতা, সূর্য, পাথর, জমিন সবার জন্য রাহমাতাল লিল। এই জন্য ওলি আল্লাহর দরবার সবার জন্য খোলা, সুবহানাল্লাহ। বল আমার নবীকে যারা বিশ্বনবী বলে, বিশ্বনবী বলাটা নবীকে অসম্মান করা হবে। কি করা হবে? আচ্ছা যদি আপনি প্রধানমন্ত্রীকে বলেন, প্রধানমন্ত্রী আমি আপনাকে চেয়ারম্যানের মতো সম্মান করি, এটা কি প্রধানমন্ত্রীর ইজ্জত বাড়লো না কমলো? কারণ প্রধানমন্ত্রীর মর্যাদা চেয়ারম্যানের চাইতে অনেক। তো যেখানে আল্লাহ বলতেছেন তুমি শুধু
দুনিয়ার নবী নাও রাহমাতাল লিল কুল কায়নাতের জন্য রহমত, সেহেতু নবীকে বিশ্ব নবী বলাটা উচিত নয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা সুন্নিরা হক সুবহানাল্লাহ বলেন। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। এখন উনি শিখতে যাচ্ছেন কি প্রেম। যুবকরা প্রেম করে কি করে না? কি দিয়ে করে? মোবাইল একটা আছে না, ফেসবুক আছে না, বিভিন্ন ধরনের মেসেঞ্জার, টুইটার, বিভিন্ন ধরনের যোগাযোগ মাধ্যম দিয়ে প্রেম করে কিনা? এই প্রেমের দাম বেশি নাকি আল্লাহর প্রেমের দাম বেশি? ঠিক কিনা? এখন এই যুবক সে মুসলমান নয়, সে কি হিন্দু বলেন না, সে কি? এই যে অনেকে বলেন মাইজবান্ডার হিন্দুরা কেন যায়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে কেন দাওয়াত দেয়? কারণ আপনি যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে দাওয়াত না দেন, তাকে হেদায়েত দিতে পারবেন? মুসলমান বানাইতে পারবেন? আপনি তাকে মুসলমান বানাইতে হলে আপনাকে তাকে উদারতা দেখাইতে হবে, দাওয়াত দিতে হবে। আপনার দরজা তার জন্য বন্ধ রাখতে পারবেন? সে আসবে আপনার এখানে বসবে, ওলি আল্লাহর দরবারে যাবে, খাবে ধাবে। সে হিন্দু হোক, তাকে আপনি অসম্মান করার অধিকার? সে যখন আপনার ইসলামের আদর্শ দেখবে, সে মুখে বলতে বাধ্য হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মাইজবান্ডার দরবারে দেখবেন পোস্টারে লেখা থাকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে দাওয়াত। এটা তো অনেকে আবার অপছন্দ করেন, বলেন এখানে হিন্দু কেন যাবে, বৌদ্ধ কেন যাবে, খ্রিস্টান কেন যাবে? বলবো কেন যাবে না? তাকে যদি আপনি যাওয়ার সুযোগটা করে না দেন, সে কি কলমা পড়বে? জোরে বলেন না পড়বে? এখানেও আসার তার অধিকার আছে। আমার খাজা গরিব নওয়াজের লঙ্গরখানার মধ্যে ওই যুবক 16-17 বছরের যুবক খাজা গরিব নওয়াজের লঙ্গরের মধ্যে খায় আর সময় ব্যয় করে। এক সপ্তাহ যাওয়ার পরে বললেন, হুজুর কিছু মনে করবেন না, আমি ফ্রি খানা খাচ্ছি। ফ্রি খাইতে ভালো লাগে না, যদি কোনো একটা ছোটখাটো কাজ দেন আমি বড় খুশি হব। খাজা গরিব নওয়াজ মুস্কি হেসে বললেন, তাহলে তুমি আমার খাদেম হয়ে যাও। সুবহানাল্লাহ। কি বানাই দিলেন? মনে করলেন রান্না করে লাকড়ি টাকড়ি কাটার কাজ দিবে, এখন বানাই দিলেন কি? খাজা গরিব নওয়াজের খাদেম হতে পেরে খুশি না বেজার? একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, 5 দিন গেল, 1 সপ্তাহ গেল। কোন দিক দিয়া একটা মাস চলে গেল, কোনো খবর নাই, কোনো খবর। কারণ আল্লাহর ওলির সাথে থাকলে রহমত কি কমে না বাড়ে? এখন 1 মাস গেছে, কোনো খবর। এখন 1 মাস পরে বললেন, হুজুর আমি তো দীর্ঘদিন আপনার খেদমত করছি, আমার মাকে দেখি নাই, আজকে 1 মাস হয়ে গেল, কোন দিক দিয়ে যে 1 মাস চলে গেছে আমার খবর। আপনি যদি একটু এজাজত দেন, আমি একটু মেহেরবান মায়ের কাছে যাব, কয়েকটা দিন আমার মায়ের খেদমত করব, মায়ের সাথে থাকবো, আবার সুযোগ নিয়ে চলে আসবো। সুবহানাল্লাহ। তো খাজা বাবা বললেন, তুমি কয়দিন থাকবা? বলে 3 দিন। খাজা বাবা বললেন, অসুবিধা নাই। বলে হুজুর যদি এক সপ্তাহ থাকি রাগ করবেন? বলে 1 সপ্তাহ নয়, তুমি চাইলে তোমার মায়ের কাছে 1 মাসও, তবে 3 দিনের আগে আমার কাছে আসতে পারবা? ওয়াদা দাও। উনি বললেন, আইরে ছুটি চাইলাম, উনি বলতেছে 1 মাস থাকার জন্য 3 দিনের আগে আসতে পারবেন, এটা আবার কি হইলো? ওয়াদা দিলাম 3 দিনের আগে আমি আসবো। এখন তিনি কি করলেন? পরের দিন ফজরের পরে খাজা গরিব নওয়াজের সবকিছু তৈরি করে দিয়ে তিনি দেরি করলেন না। ওই হিন্দু যুবক তিনি আস্তে করে রেডি হয়ে তিনি মায়ের ঘরের দিকে রওনা দিলেন। 1 মাস পার হয়ে গেল। 1টা মাস পরে যখন সন্তানকে মা দেখলো, মায়ের চোখে দিয়ে টপটপায়া পানি পড়ে। মেহেরবান মা বললেন, সন্তান রে, তুই তো আমার ছাড়া একদিনও থাকতে পারতি না, 1টা মাস কেমনে থাকলি? মাকে বললেন, মা গো
কোন দিক দিয়ে একটা মাস গেল আমি নিজেও জানি না। মেহেরবান মা বললেন, বাবা তুই একটু তাড়াতাড়ি গোসল করে নে, আজকে তোর জন্য শুটকি ভর্তা করব, তোর পছন্দের ভর্তা। আজকে তোর জন্য খাসির গোশত রাঁধবো, তোর পছন্দ। আজকে তোর জন্য এই তরকারি রাঁধবো, তোর পছন্দ। আজকে তোর জন্য ডালের চচ্চড়ি রাঁধবো, তোর পছন্দ। মা তুমি রাঁধো, আমি একটু গোসল করে আসি। গোসল করে আসার পরে যখন দুপুরের খাবার তৈরি করলো মা, কারণ 1 মাস পরে ছেলে এসেছে, ছেলে পছন্দের খাবার তৈরি করলো। খাবার নিয়ে যখন সন্তান বসলো, ওই হিন্দু যুবক যখন খাবারের লোকমা মুখে দিবে, হঠাৎ করে অন্তরের মধ্যে কেন একটা জানি টান পড়লো। টানটা মায়ের জন্য নয়, 1 মাস যার সাথে কাটাইছে তার জন্য। হিন্দাল ওয়ালিয়াতে রাসূল বন্দে নওয়াজ খাজেগার খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জির প্রেমের টান অন্তরের মধ্যে পড়লো। উচ্চ আওয়াজে বলেন সুবহান। দেখে টানটা কলিজার মধ্যে পড়ার দেরি, ওরে চোখে দিয়া টপটপায়া পানি পড়তে দেরি হয় না। লোকমাটা মুখের মধ্যে দিবে দূরের কথা, মুখমাটা মুখের মধ্যে দেওয়ার আগে চোখের পানি পড়ে আর অন্তর থেকে আওয়াজ দেয়, ওরে প্রেম খেলা ইশিকের মামেলা, ওরে সবে জানে না, ওরে আশিক ছাড়া মাওলা দিদার কখন মিলে না রে, ইশক ছাড়া মাওলা দিদার কখন মিলে না রে, ওরে প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না। সালাত নিয়া অন্তরের মধ্যে কেমন একটা টান মারলো, চোখ দিয়া টপটপায়া পানি পড়ে, 2 চোখের পানি টপটপায়া ছাদে। মেহেরবান মা মাথায় হাত বুলায় বলে, ছেলে কেন কান্দো? ও মামি তো খানা খাইতেছি, আমার খাজা বাবারে আমি 1 মাস যাবত দুপুরের খাবার বাইরা দিছি, দস্তরখানা সাজায়া দিছি, পানি ঢাইলা দিছি, হাত ধোয়া দিছি, খাবারের পরে হাতটা মুছায়া দিছি। ও মামার মুখ দিয়া খাবার তো ঢুকে না, আমার খাজা খাইছে কিনা তো জানি না। ওরে খাজার প্রেমে এমন ভাবে উতলা, কলিজার মধ্যে যখন আগুন লাইগা গেল। এই জন্য আমি একটা নাচ দিয়ে শুরু করেছিলাম, মুর্শিদ প্রেমে এত জালা, মাওলার প্রেমে এত জালা, আগে তো আর জানতাম না, হায়রে কলি যাইলাই গাছের আগুন জল দিলে আর নিবে না, হায়রে কলি যাইলাই গাছের আগুন জল দিলে আর নিবে না, মাওলার প্রেমে এত জালা, আগে তো আর জানতাম না, আমার মুর্শিদ প্রেমে এত জালা, আগে তো আর জানতাম না, আমার খাজার প্রেমে এত জালা, আগে তো আর জানতাম না, হায়রে কোহলি যাই লাই গাছের আগুন জল দিলে আর নিবে না, হায়রে কোহলি যাই লাই গাছের আগুন জল দিলে আর নিবে না, আমার মাওলার প্রেমে এত জালা, আগে তো আর জানতাম না, আমার মুর্শিদ প্রেমে এত জালা, আগে তো আর জানতাম না। সালাত নিয়া ওই প্রেমের দাম আছে কি নাই? ওরে যখন দুপুর বেলা খাইতে পারেন না,
মেহেরবান মায়ের চোখ দিয়েও পানি পড়ে, ছেলের চোখ দিয়েও পানি পড়ে। ছেলে বলে কেন পানি পড়ে জানি না মা গো, কিন্তু আমার তো মনার থাকে না। দুপুর বেলা ঘুমাইতে গেল, দেখে বিছনার মধ্যে টপটপায়া পানি পড়ে চোখের কোনা দিয়া, বালিশ ভিজা যায়। ওরে আমার খাজা গরিব নওয়াজ, কিসের প্রেমের আগুন জ্বালাইলি? আমি তো খাইতেও পারি না, ঘুমাইতেও পারি না, নড়তেও পারি না। সুবহানাল্লাহ বলেন। প্রেমের আগুন এরকম যার জ্বলে সে তো জানে, দুনিয়ার কেউ বুঝতে পারবে না। ওরে যখন দুপুর হয়ে গেল, রাতটা হলো, অন্তরের মধ্যে জ্বালা কমে না বাড়ে? আরো জোরে বলেন না, কমে না বাড়ে? আমার খাজা গরিব নওয়াজকে দেখার জন্য কলিজাটা পাগল হয়ে গেল। সারা রাত বিছনার মধ্যে ছটফট করে, ঘুম তো আর আসে না। সকাল হইল, মেহেরবান মা দেখে ছেলের আর ধরে রাখা যায় না। মা সন্তানকে বুকে জড়াইয়া বললেন, সন্তান রে যা যা যা, খাজা বাবার কাছে যা। ও মা গো, যাইতে তো পারি না, কারণ আমার খাজা বাবা বলেছেন 3 দিনের আগে যাওয়া যাবে। ও মামি তো থাকতেও পারি না, ও মামি যাইতেও পারি না, কি করব? আমি তো দুঃখের আগুনের মধ্যে দাউ দাউ করে হৃদয় জ্বলে। আমার তো ঘরও ভালো লাগে না, ঘুমও ভালো লাগে না, খাবারও ভালো লাগে না। খাজা গরিব নওয়াজ যে বলেছিলেন, তুইও প্রেমে পড়লে তুইও বুঝবি আমি কেন কান্দি। আমি বুঝতে পারতেছি এই প্রেম কেমন প্রেম, কেমন প্রেম, কেমন প্রেম। মা বলেন, বাবা তুই যাইতে না পারলেও আমি মা তো তোকে নিয়ে যেতে পারি। মেহেরবান মা ধরে হাত ধরে নিয়ে যায়। খাজা বাবার দরবারের কাছে যখন যায়, সন্তান ঘরে ঢুকে না। মেহেরবান মা বাইরে দাঁড়ানো, সন্তান গাছের আড়ালে লুকানো। মা যাইয়া দস্তখত দিলেন, ও খাজা বাবা দরজা খুলো, দরজা খুলো। খাজা গরিব নওয়াজ দরজা খুললেন, বললেন আপনি কে গো মা? খাজা গরিব নওয়াজকে বললেন, একটা মাস আমার সন্তান আপনার দরবারে খেদমত করেছে, আমি তার মা। খাজা গরিব নওয়াজ বললেন, সন্তান কেমন আছে? দেখে মায়ের চোখ দিয়া টপটপায়া পানি পড়ে। ওরে আমার খাজা গরিব নওয়াজ রে, কেমন প্রেমের জাদু চালাইলি, কেমন প্রেমের জাদু চালাইলি। আমার ছেলে খাইতে পারে না, আমার ছেলে ঘুমাইতে পারে না, আমার ছেলে ঘরের মধ্যে থাকতে পারে না, এই জন্য আমার সন্তান তো আসতেও পারে না। তুমি বলেছো 3 দিনের আগে যাওয়া যাবে না, তারপরেও আমি দইরা তাকে নিয়ে আসছি, ভয়ে আপনার কাছে আসে না। বড় করে বলেন সুবহানাল্লাহ। আপনার চেহারে সে পর্দা हटा दो, शक्ल नूरानी सबको दिखा दो, शरबत दीदारों को हमें प्यासा प्यास मेरा बुझाना पड़ेगा। सुभान अल्लाह बोले। আপনার দিদারের জন্য আমার ছেলে পাগল, এখন আপনাকে না দেখলে আমার সন্তানের কলিজা ঠান্ডা হয়। জোরে বলেন না হয়? তখন খাজা গরিব নওয়াজ বললেন, কোথায়? বলে হুজুর গাছের আড়ালে লুকায়া আছে। সুবহানাল্লাহ বলেন। এখন খাজা গরিব নওয়াজ ডাক দিলেন, ইনি ভয় পাচ্ছেন, 3 দিনের আগে আসতে মানা করেছেন, কিন্তু 3 দিনের আগে, একদিন যাওয়ার আগে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন না? गम के काली घटा सर पे छाई, ख्वाजा बाबा दुहाई दुहाई, तुमने लाखों की बिगड़ी बनाई, तुमने लाखों की बिगड़ी बनाई, मेरी बिगड़ी बनाना पड़ेगा। हिंदल वली ख्वाजा गरीब नवाज ডাক যখন দিলেন, ছেলেটা পাগল পাড়া হয়ে কদমে এসে পড়ল। খাজা গরিব নওয়াজের কদমটা ধইরা বলে, খাজা রে, কিসের প্রেমের জাদু চালাইলি জানি না। দুনিয়ার প্রেম মানুষকে আনন্দে রাখে, খোদার প্রেম মানুষকে কান্দায়। খাজারে 1 মাস প্রেমে পড়লাম, কি প্রেম জাদু চালায়া দিলি অন্তরের মধ্যে জানি না। ঘরের মধ্যে গেলাম, খাইতে পারি না, ঘুমাইতে পারি না, থাকতে পারি না, তোরে না দেখে আমার অন্তর তো আর মানে না। সুবহানাল্লাহ বলেন না?
ख्वाजा गरीब नवाज मुस्की हेসে বললেন বাবা अब समझा मोहब्बत क्या है এখন বুঝলি প্রেম কি জিনিস দেখে মাও কদম ছাড়ে না ছেলেও কদম দুই চোখের পানি ছেড়ে দুই চোখের অশ্রু ছেড়ে বলতেছেন हमसे मझदारों में फंसा हूं मेरा कोई नहीं है सहारा हमसे मझदारों में फंसा हूं मेरा कोई नहीं है सहारा मेरी इमदाद हो ख्वाजा बाबा मेरी इमदाद हो ख्वाजा बाबा अब की अब आना पड़ेगा सुभान अल्लाह संतान बोले ख्वाजा गरीब नवाज आपने क्या जादू किया मालूम नहीं আপনি কি জাদু করছেন জানি না যেই দিন থেকে আপনাকে ছেড়ে গেলাম ঘরের মধ্যে খাবার ভালো লাগে না মা বাবার মোহাব্বতও ভালো লাগে না ঘর বাড়িও ভালো লাগে না ঘুমও ভালো লাগে না শুধু আপনার কথা মনে পড়ে কলিজার মধ্যে কেমন একটা টান কেমন একটা টান মারে বুঝাইতে পারবো না রে খ্বাজা আমার তো আর ভালো লাগে না আমার মা সহ আপনার কদমে আসলাম আপনার কদম ছেড়ে আর কোথাও যাব না আপনার কদমে একটু জায়গা চাই জায়গা চাই জায়গা চাই আমার খ্বাজা গরিবে নওয়াজ বললেন ওরে আমার আশেক কালকে থেকে কিছু খাইছি দুই চোখের পানি ছেড়ে বলেন না গো মুর্শিদ না গো খ্বাজা গরিবে নওয়াজ যাবার পর থেকে এক তিরাস পানিও খাই নাই দেখো খ্বাজা গরিবে নওয়াজের চোখ দিয়া টপটপায়া পানি পড়ে ও খ্বাজা তুমি কেন কান্দো আমার খ্বাজা বলেন আশিক রে ওরে হিন্দু যুবক রে তুই যাওয়ার পর থেকে শুধু তুই কিছুই খাস নাই তাই নয় তুই যাওয়ার পর থেকে আমি খ্বাজা গরিবে নওয়াজও এক লোকমা খাবার খাই নাই সুবহানাল্লাহ তুমিও খাও নাই আমিও কালকে রাতে ঘুমাইছিলি কিনা বল বলে হুজুর বালিশের মধ্যে এপাশ ওপাশ এপাশ ওপাশ করেছি আপনার প্রেমে চোখের পানি ছেড়েছি ঘুম তো আসে নাই দেখে খ্বাজা গরিবে নওয়াজের চোখ দিয়েও পানি পড়ে বলেন মুর্শিদ কেন কান্দো বলে সারা রাত যেভাবে তুইও ঘুমাস নাই তোর প্রেমের জ্বালায় আমি মুর্শিদও ঘুমাইতে পারি নাই খ্বাজা গরিবে নওয়াজের কদম ধরে কান্দে দুই চোখের পানি সারে সাইরা কদমটা দইরা বলে মুর্শিদ আমি আর কোথাও যাব না দাসের ধর্ম সেবা কর্ম দাসের ধর্ম সেবা কর্ম নামটি শুধু জপনা মাওলা নামটি শুধু জপনা রাজি কি বে রাজি খুদা রাজি কি বে রাজি মুর্শিদ তাই তো আমি জানি না মাওলা তাই তো আমি জানি না সুবহানাল্লাহ বলেন না খ্বাজা গরিবে নওয়াজের কদম ধরে কান্দে আমার খ্বাজা বাবা বললেন আমার কদমে থাকতে হলে একটা জিনিস তোমাকে আদায় করতে হবে কি 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 বললেন তাহলে আমার জবানে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বলেন আচ্ছা বলেন তো খ্বাজা গরিবে নওয়াজ যে প্রেমে মোহাব্বতের জাল বিস্তার করেছে এই জালের মধ্যে কোনো মারামারি আছে কোন অস্ত্র আছে তলোয়ার দিয়ে যুদ্ধ করা লাগছে প্রেমের অস্ত্র এত ধার প্রেমের তলোয়ারে একবার কুরবান হয়ে গেলে তাকে আর মুর্শিদ থেকে কেউ জুদা করতে পারে জুদা করতে পারে কলমা পড়ার দেরি গৌসে খ্বাজা গরিবে নওয়াজ তাকে বেলায়েতের নিয়ামত দিতে দেরি করে এটাকে বলা হয় বেলায়েতে ওয়াহবি অর্থাৎ যেটাকে হেবা করা হয় এই বেলায়েত আল্লাহর ওলির দরবার থেকে আমরা হাসিল করি কেউ হাসিল করার জন্য মাইজবান্ডার যায় কেউ হাসিল করার জন্য খাজা বাবার দরবারে যায় কেউ হাসিল করার জন্য গৌসে পাকের দরবারে যায় কেউ হাসিল করার জন্য পীরে মুর্শিদের দরবারে তাহলে বোঝা যায় যে বেলায়েতটা যদি অর্জন করতে হয় ওলি আল্লাহর কদম ছাড়া সেটা সম্ভব জোরে বলেন না সম্ভব নয়